বাংলাদেশ যে টানা 4টা ওয়ানডে সিরিজ জিতে জিম্বাবুয়েতে গিয়েছিল, এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন নাহিদ রানা। জিম্বাবুয়েতে গিয়েও প্রথম ওয়ানডেতে গড়েছিলেন বাংলাদেশের সেরা ওয়ানডে বোলিং ফিগারের রেকর্ডও। ওয়ানডের পর টি-20 সিরিজও খেললেন রানা, সেখানেই ইনজুরিতে পড়লেন, যা তাকে ছিটকে দিল অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও। প্রশ্ন উঠতে শুরু করেছে, ঠিক কী কারণে রানাকে জিম্বাবুয়ে সিরিজে খেলানো হলো, বিশেষ করে টি-20তে। তার চেয়ে বরং বিশ্রাম নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নেয়াই কি শ্রেয় হতো না? এটা আনফর্চুনেট। এটা আসলে আপনি না খেলতে পারতেন ডেফিনেটলি। একটা যে কোনো ম্যাচ খেলার আগে আপনাকে সার্টেন অ্যামাউন্ট অফ বল করে তারপর প্রিপেয়ার হয়ে যেতে হবে। সো বেশি বল করাও মানে রিস্কি, ওভারলোড চলে যায়। আপনি কম লোড থাকেন তাহলে কিন্তু আপনি সেটাও কিন্তু রেড জোনে চলে যান। সো এই চিন্তা ভাবনাতেই করা হচ্ছে। ডেফিনেট না খেললে কিছু হতো না, বাট তাকে কিছু একটা খেলতে হতো। আর আনফর্চুনেট যে এইখানে যে লেগে আছে, এই লাগাটা তো অস্ট্রেলিয়াও লাগতে পারতো। কারণ আপনি fact is, you all know, you've seen enough cricket and enough cricketers. আপনি একজন ফাস্ট বোলারের যতই চেষ্টা করেন ইনজুরি মুক্ত রাখার ফাস্ট বোলার, আপনি যদি ফাস্ট বোলার হিস্ট্রি দেখেন, ইজ ডিফিকাল্ট। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক অসাধারণ পারফরমেন্সের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন রানা। নিশ্চিতভাবেই তাই রানাকে মিস করবে বাংলাদেশ দল। প্রধান নির্বাচক বলছেন, অস্ট্রেলিয়ার মাটিতে রানার না থাকা শুধু রানা না, পুরো ওয়ার্ল্ড ক্রিকেটেরই লস। প্রবলি নাহিদ রানা, মিচেল স্টার্ক, যারা সবসময় হাই পেসে বল করে থাকেন, টু এক্সট্রাঅর্ডিনারি বোলার। নট অনলি আস, আই থিঙ্ক ওয়ার্ল্ড ক্রিকেটে হি ইজ এক্সাইটেড বোলার। তাকে মিস করা ডেফিনেটলি যে আমাদের জন্য তো খুব ডেফিনেটলি অনেক ডিফিকাল্ট। আমার মনে হয় ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য এটা সবাই আসলে আশা করে নাহিদ রানা বোলিং করে দেখা, বাট এটা আমাদের মানতে হবে নাহিদ রানা সব ম্যাচ খেলতে পারবে না। তবে রানা না থাকলেও তাসকিন হাসান খালেদদের ওপর ভরসা রাখার কথা বলছেন প্রধান নির্বাচক। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।